यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां প্রণমাম্যহম। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 390। জয়রামবাটি হইতে শেষ বিদায় গ্রহণ। মার এই ভাবান্তর আরও কোনো কোনো বিষয়ে অতি সুস্পষ্টভাবে প্রকাশ পায়, তখন কেহ তাহা লক্ষ্য করিয়া দেখে নাই। বর্ষাকালে জয়রামবাটিতে জল কাদার জন্য মার খুব কষ্ট হইত বলিয়া তাহার মাদ্রাজি ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার, পরে স্বামী শ্রীবাসানন্দ, পূর্বে একবার মার বাড়িটি ইট সিমেন্ট দিয়া বাঁধাইয়া দিতে চাহিয়াছিলেন, কিন্তু তখন মা বলেন, না বাবা, বাড়িঘর ইট সিমেন্ট দিয়ে বাঁধাবার দরকার নেই, লোকে বলবে এদের অনেক টাকা হয়েছে। কিন্তু এই সময়ে উক্ত ভক্তটি পুনরায় ওই প্রস্তাব করিয়া পাঠাইলে মা সেবককে বলিলেন, হাঁ বাবা, বাড়িটি এবার বাঁধিয়ে দাও, বড় কাদা হয়। নারায়ণেরও ইচ্ছা বাড়িটি বাঁধিয়ে দেয়। এই সময়ের আর একটি ঘটনা আরও পরিষ্কার ও দৃষ্টি আকর্ষক। মা একদিন সেবক স্বামী পরমেশ্বরানন্দকে বলেন, শরৎকে লিখে আমার জন্মস্থানের জায়গাটা কিনে একটা বাড়ি করো। ছেলেরা সব কোথায় থাকবে, তোমরা সব কোথায় থাকবে? ইহাতে সেবক মাকে বলেন যে মামারা অর্থাৎ মার ভাইরা ও জায়গা কিছুতেই দিবেন না, এবং একবার রাঁচির ভক্তগণ ওই জায়গা পাথর দিয়া চিহ্নিত করিতে চাহিলে কালী মামা বলিয়াছিলেন, যতটুকু জায়গা পাথর দিয়ে বাঁধাবে ততটুকু জায়গায় টাকা বিছিয়ে মূল্য দিতে হবে। কথাটি শুনিয়া মা তখনই কালীকুমারকে ডাকাইয়া আনিয়া বলিলেন, দেখ কালী, তোরা তিনজনে 300 টাকা নিয়ে আমার জন্মস্থানের জায়গাটি দিয়ে দে। আমার যে সব ছেলেরা আছে ওই জায়গা একদিন অমনি কেড়ে নেবে, তার চেয়ে আমি থাকতে থাকতে তিনজনে 300 টাকা নিয়ে জায়গাটি ছেড়ে দিকে যা। কালীকুমার রাজি হইলেন, কিন্তু তাহার নিজের ভাগে আর 100 টাকা অতিরিক্ত চাহিলেন। মা তাহা দিতে সম্মত হইলেন। পরে তাহার অপর 2 ভাইও রাজি হইলে শরৎ মহারাজকে লিখিয়া জায়গাটি কিনিবার ব্যবস্থা করা হইল। এই সকল ঘটনা ছাড়া মার সাধারণ আচরণেও একটা লক্ষণীয় পরিবর্তন ফুটিয়া উঠিয়াছিল। দেখা যাইত, মা এই কালে ঠাকুরের পূজার নৈবেদ্যাদি নিবেদন করিবার পূর্বেই হয়তো কোনো উপস্থিত বালককে বা পোষা টিয়া পাখিটিকে খাইতে দিতেছেন। কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, ওর ভিতরেই ঠাকুর আছেন। এইভাবে একদিন ভোগের দুধ নিবেদনের পূর্বেই সেবককে খাইতে দিলেন। ইহাতে সেবক ভয়ে অস্থির হইলে মা তাহাকে অভয় দিয়া বলিলেন, বাবা খাও, তোমার ভিতরই ঠাকুর আছেন। একদিন কোনো সেবিকার বালিশ না থাকায় মা তাহার নিজের বালিশটি তাহাকে মাথায় দিতে দিলেন। সেবক ও ওই সেবিকাটি নিষেধ করিলে মা ওইভাবেই বলিলেন, তোমাদের ভিতরেই ঠাকুর আছেন, ও মাথায় দিক। দেখা যায় তিনি এই সময়ে অতি স্বাভাবিক অবস্থাতেও সবই ঠাকুরময় দেখিতেছেন। তাহার মনের নিম্ন বাঁধন শিথিল হইয়া গিয়াছে। যাহা হোক, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে সকল ভক্ত
নানা স্থান হইতে জয়রামবাটি আসিয়াছিলেন। মার শারীরিক অসুস্থতার জন্য তাহারা সকলেই, ইহাদের মধ্যে লেখকও ছিলেন, খুব তাড়াতাড়ি চলিয়া গেলেন। তাহার অনতি পরেই সেবকগণ মাকে সুস্থ হইবার নিমিত্ত কলকাতায় যাইতে অনুরোধ করিলেন। কিন্তু তখন শরৎ মহারাজ কলকাতায় না থাকায় মা যাইতে সম্মত হইলেন না। এই সময়েও মার পূর্বের ন্যায় অল্প অল্প জ্বর হইতেছে, রোজ হয় রোজ যায়। গুরুতর আশঙ্কা কেহ কিছু করিতেছেন না, কিন্তু শরীর যার পর নাই দুর্বল। এই অবস্থায় ধীরে ধীরে মার শুভ জন্মতিথি ২৭শে অগ্রহায়ণ ১৩২৬ উপস্থিত হইল। মা এবার তাহার জন্মোৎসবে কোনো ঝঞ্ঝাট করিতে নিষেধ করিয়া বলিলেন, ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়ির সব বলে দাও। এই দিন মা শরৎ মহারাজের প্রেরিত একখানি নূতন কাপড় পরিয়া পূজা শেষ করিলেন। তারপর তাহার তক্তাপোষের উপর পা ঝুলাইয়া বসিলেন। তখন উপস্থিত সকলেই তাহার পায়ে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলে তিনি তাহাদের আশীর্বাদ করিলেন এবং পরে ভোগ শেষ হইলে আহারে বসিয়া সকলকে কিছু প্রসাদও দিলেন। সেদিন কোনো নিমন্ত্রণ না থাকিলেও বৈকাল বেলা পর্যন্ত গ্রামের অনেক মেয়ে পুরুষ নিজ হইতে আসিয়া প্রসাদ পাইয়া গেল। ইহার পর ক্রমে পৌষ মাঘের শীত দেখা দিল। মা তখনও অভ্যাস মতো ভোর ৩টায় উঠিতেন এবং হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় লেপ মুড়ি দিয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া আবার শুইয়া পড়িতেন। সেবক বরদা মহারাজ লিখিয়াছেন, ওই সময়ে আমরা তাহার ঘরে গিয়া অন্ধকারে দরজা বন্ধ করিয়া চুপচাপ বসিয়া থাকিতাম। তখন তিনি তাহাদের সহিত নানা রকমের কথা বলিতেন ও তাহাদিগকে নানা বিষয়ে উপদেশ দিতেন। ইহা ছাড়া জানা যায়, মাঘ মাসের প্রথম সপ্তাহে মা তাহার ওই অসুস্থ শরীরেই ২টি নবাগত ভক্তের কাঁদা কাটিতে তাহাদিগকেও দীক্ষাও দেন। সম্প্রতি শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী লিখিয়াছেন, তিনি কৃষ্ণলাল মহারাজের আদেশে এই ভক্ত দুইটিকে সঙ্গে করিয়া জয়রামবাটি গিয়াছিলেন। সেখানে মার একটি সেবক ভক্ত দুইটির দীক্ষার প্রার্থনা মাকে জানাইলে মা বলেন, এখন আমার শরীর ভয়ানক অসুস্থ, এখন আমি দীক্ষা দিতে পারব না। সংবাদটি শুনিয়া ভক্ত দুইটি অত্যন্ত কাঁদিতে লাগিলেন। তাই আহারাদির পর নরেশবাবু, ইনি মার নিকট হইতে পূর্বেই দীক্ষা পাইয়াছিলেন, ভক্ত দুইটির হইয়া মাকে একটু জোর করিয়া ধরিবার জন্য সেবকের অনুমতি লইয়া বাটির ভিতরে গেলেন। তাহাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, বাবা, কিছু বলবে? নরেশবাবু কথাটি পাড়িলেন, কিন্তু মা পূর্বের ন্যায় দীক্ষা দিতে অস্বীকার করিয়া বলিলেন, এ শরীর আর অত জ্বালা সইতে পারছে না। কিন্তু নরেশবাবু নিরস্ত না হইয়া ভক্ত দুইটির জন্য আরও কিছু বলিলে মা সস্নেহে কহিলেন, কি করি বাবা, শরীর যে বড় অসুস্থ। ইহাতে নরেশবাবু বলেন, মা, তুমি না দিলে কে আর দেবে? এইবার উত্তরে মা তাহাকে প্রশ্ন করিলেন, তাহলে তুমিও বলছো এদের দীক্ষা দিতে? নরেশবাবু বলিলেন, হ্যাঁ মা, নিশ্চয়ই বলছি। তখন মা ভক্ত দুইটিকে দীক্ষা দিতে সম্মত হইয়া বলেন, কিন্তু এদের দেহ যে অশুদ্ধ। আচ্ছা, এদের এখানে ৩ রাত্রি বাস করতে বলো। এখানে ৩ রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়, কারণ এটা শিবের পুরী কিনা।
এই অনুসারে 3 দিন পরে ভক্ত দুইটির দীক্ষা হয়। তাহা হইলেও সেবকগণ নিরুদ্বিগ্ন ছিলেন না, কারণ জ্বর বাহ্যত সামান্য হইলেও উহার কিছুতেই উপশম হইতেছিল না, এবং মা দিন দিন আরও দুর্বল হইয়া পড়িতেছিলেন। এই অবস্থায় সেবকগণ আর বিলম্ব না করিয়া তাহাকে সত্বর কলকাতায় পাঠাইতে উদ্যোগী হইলেন। 2. জগদ্ধাত্রী পূজার পূর্বে সেবক স্বামী পরমেশ্বরানন্দ যখন পূজার জিনিসপত্র কিনিতে কলকাতায় গিয়াছিলেন, তখন শরৎ মহারাজ তাহাকে বলিয়া দিয়াছিলেন, মাকে কলকাতায় আসবার জন্যে বিশেষ করে বলবে। কিন্তু জগদ্ধাত্রী পূজার অল্প পরেই 1919 8ই অগ্রহায়ণ মহারাজ কাশী সেবাশ্রমের কোনো জরুরি কাজে যাওয়ায় মা তখন আসিতে সম্মত হন নাই। প্রায় 2 মাস কাল কাশীতে থাকিয়া শরৎ মহারাজ 1920 সনে 20 জানুয়ারি তারিখে কলকাতায় ফিরেন। তারপর তিনি শ্রী শ্রী মহারাজকে, ব্রহ্মানন্দ স্বামীজিকে কাশীর সংবাদ জানাইবার জন্য 6 ফেব্রুয়ারি তারিখে ভুবনেশ্বর রওনা হন। মহারাজ ভুবনেশ্বর মঠে ছিলেন। সেখান হইতে 17 ফেব্রুয়ারি তারিখে কলিকাতায় ফিরিয়া তিনি জয়রামবাটির এক পত্রে মার শারীরিক অবস্থা তখন অবগত হন ও তাহাকে অবিলম্বে কলকাতায় আনিবার নিমিত্ত সেই দিনই স্বামী ভূমানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দ ও শ্রীযুত বশীশ্বর সেনকে জয়রামবাটি যাইতে বলেন। ব্যবস্থানুসারে তাহারা 20 ফেব্রুয়ারি তারিখে কলকাতা হইতে রওনা হইয়া 21 ফেব্রুয়ারি জয়রামবাটি পৌঁছেন। 12 ফাল্গুন ইংরাজি 24 ফেব্রুয়ারি 1920 তারিখে মার যাত্রার দিন স্থির হইল, এবং তদ অনুসারে তিনি ওই দিন তাহার প্রিয় জন্মভূমি জয়রামবাটি গ্রাম চিরতরে পরিত্যাগ করিলেন। এই করুণ মর্মস্পর্শী ঘটনাটির যা একটু বিবরণ পাওয়া যায় তাহা আমরা নিম্নে দিলাম। ব্যবস্থা হইয়াছিল সকালবেলায় মা পালকিতে শিহর ঘুরিয়া যাইবেন এবং অন্য মেয়েরা ডোঙায় আমোদর নদী পার হইয়া গরুর গাড়িতে যাইবেন, এবং তাহারা সকলেই দুপুরে গোয়ালপাড়া আশ্রমে আহার ও বিশ্রাম করিবেন। তদ অনুসারে মা সকালবেলায় ঠাকুর পূজা করিয়া রওনা হইবার জন্য প্রস্তুত হইলেন। তখন তাহার মনে পড়িল পূর্বরাত্রির জল দেওয়া ভাত রহিয়াছে। তাহা নষ্ট হইবে মনে করিয়া তিনি নিজেই একটি মেয়েকে দিলেন। তারপর ক্রমে অনেক স্ত্রী পুরুষ গ্রামবাসী আসিয়া তাহাকে সাশ্রু নয়নে বলিলেন, শরীর সেরে শিগগির চলে এসো, আমাদের ভুলে বেশি দিন থেকো না। উত্তরে মা বলেন, সবই ঠাকুরের ইচ্ছা, তোমাদের কি ভুলতে পারি? উৎস শ্রীমা সারদা দেবী। ইহার পর সেবকগণ আসিয়া একে একে তাহাকে প্রণাম করিলেন। তাহাদের 2 জনকে তিনি তাহার ব্যবহৃত একখানি কাপড় ও চাদর দিয়া বলিলেন, এগুলি রেখো। তারপর তাহাদের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া সজল নয়নে যাত্রা করিলেন। পালকি একটু দূরে গ্রামের বাহিরে রাখা হইয়াছিল। সেটুকু রাস্তা মা সেবকদের সঙ্গে হাঁটিয়া চলিলেন। তখন একটি মঙ্গলসূচক শঙ্খ চিল তাহার মাথার উপর দিয়া উড়িয়া উড়িয়া যাইতে লাগিল। দেখিয়া একজন সেবক বলিলেন, মা শুভযাত্রা। মা বলিলেন, হ্যাঁ বাবা। তারপর তিনি পালকির নিকট পৌঁছিলে অপর একটি সেবক হরিপ্রেম মহারাজ হলুদ জল দিয়া তাহার পা ধোয়াইয়া মুছিয়া দিলেন। জয়রামবাটি হইতে রওনা হইবার সময় সুবাসিনী দেবী, ভাই প্রসন্নের স্ত্রী, প্রত্যেকবারই হলুদ জলে তাহার পা ধোয়াইয়া দিতেন। এবার পালকি দূরে থাকায়
মা উহা হরিপ্রেম মহারাজের হাতে দিতে বলিয়াছিলেন। মা পালকিতে উঠিলেন এবং উহা চলিতে আরম্ভ করিল। দুইটি সেবক মার সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাদের বিবরণ হইতে এই যাত্রাপথেরও কিছু সংবাদ পাওয়া যায়। মার পালকি শিহরের শান্তিনাথ শিব মন্দিরের নিকট পৌঁছিলে তিনি সেখানে নামিয়া কিছু মিষ্টি কিনিয়া মন্দিরে পূজা দিলেন এবং উপস্থিত সকলকে প্রসাদ দিয়া তাহার মাতুর সম্পর্কীয় এক ব্রাহ্মণকে প্রণাম করিলেন। তারপর পুনরায় পালকিতে উঠিলেন। শিহর গ্রামের শেষ প্রান্তে পৌঁছিয়া তিনি সঙ্গের একজন সেবককে স্বামী পরমেশ্বরানন্দ জয়রামবাটি ফিরিতে বলিয়া বলিলেন, আমি পৌঁছে চিঠি দেব। অপর সেবকটি বরদা মহারাজ সাইকেলে মার পালকির সঙ্গে সঙ্গে চলিলেন। দুপুরে গোয়ালপাড়ায় আহার ও বিশ্রাম করিয়া রাধু প্রভৃতির সন্ধ্যার সময় গরুর গাড়িতে বিষ্ণুপুর রওনা হইল। মা পরদিন প্রত্যুষে পালকিতে রওনা হইলেন, সঙ্গে বরদা মহারাজ সাইকেলে এবং মাকু ও তাহার শিশুপুত্র অপর একখানি পালকিতে। জয়পুরে পৌঁছিয়া মা পালকি হইতে নামিয়া বাহিরে কম্বল বিছাইয়া বসিয়া সেবককে বলিলেন, বেহারাদের কিছু খাওয়াও। তজ্জন্য 2টি টাকা দিয়া মাকুর ছেলের জন্য দুধ গরম করিয়া দিলেন। তারপর সামনের পুষ্করিণী হইতে হাত পা ধুইয়া আসিয়া সেবক ও মাকুর জন্য তেলেভাজা ও তাহার নিজের জন্য 1 পয়সার মুড়ি আনাইলেন। কিন্তু মুড়ি তিনি অল্প 2টি খাইয়াই আর সব উহাদের দিয়া দিলেন। বলিলেন, আর চিবুতে পারি না। ইহার পর তাঁতিপুকুরে পৌঁছিয়া মা আর একবার পালকি থামাইলেন এবং 8 পয়সার তেল আনাইয়া পায়ে মালিশ করিলেন। তখন মাকু জল খাইতে চাহিলে মা তাহাকে একটি পুকুর দেখাইয়া সেখান হইতে খাইয়া আসিতে বলিলেন। সেবক ওই জল খুব খারাপ বলিয়া আপত্তি করিলে মা বলিলেন, রাস্তায় ওই কত লোক খাচ্ছে, কিছু হবে না, যা, তুমি যাও ওর সঙ্গে, খাইয়ে আনো। মাকু জল খাইয়া আসিলে মা পুনরায় পালকিতে উঠিলেন এবং বেলা প্রায় 12টার সময় বিষ্ণুপুর পৌঁছিলেন। সেখানে সেদিন ও তৎপর দিন তিনি তাহার একনিষ্ঠ ভক্ত সুরেশ্বর সেনের বাড়িতে থাকিয়া সুরেশ্বরবাবু ইহার কয়েক মাস পূর্বে দেহ রাখিয়াছিলেন। তাহার কথা স্মরণ করিয়া মা এই সময়ে বলেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোড়হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকত, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না। কি ভক্তি ছিল। তৃতীয় দিন দুপুরে সকলকে লইয়া একখানি 3য় শ্রেণীর গাড়িতে কলকাতা রওনা হইলেন। রাত্রি প্রায় 10টার সময় উদ্বোধনের বাড়িতে পৌঁছিলেন। 27শে ফেব্রুয়ারি 1920, বাংলা 15ই ফাল্গুন 1326। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।